আমাকে নিয়ে গেলেন ওর ফ্ল্যাট দেখতে। আসলে দারুণ সুন্দর। আমরা 2 দিন ছিলাম। ওর বউ বিরক্তি হয়েছে বললে চলে। দেয়ালে হাত দিলে দমকে ওঠে। রং নাকি উঠিয়ে ফেলেছে মা, ট্যাপ নাকি জোরে ছাড়ে, সুইচ নাকি ভেজা হাতে ছুঁইছে। নানা ভুল ত্রুটি তিনি ধরতে লাগলেন। বেসিংয়ে পানের ফিক ফেলেছেন কেন সেটা নিয়ে হইচই করেন। 2 দিন এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম আমি। মা কিন্তু বেশ খুশি, তার আদরের ছোট ছেলে এত ধনী হয়েছে। যদিও ছোট ভাবিকে তিনি পছন্দ করেন না। মাকে আমি ঠিক বুঝাতে পারি না। ছোট ভাইয়া যে জীবনও কখনো তার খোঁজ নেয় না, তবুও ছোট ভাইয়ের প্রতি ভালোবাসার কমতি নেই। অন্যদিকে বড় ভাইয়া এত কিছু করেন, বিনিময়ে মা তার কষ্ট অনুভব করতে পারেন না। একবার বলেও নেই যে লাগবে না, তুই দেশে চলে আয়। আর বড় ভাইয়া এমনই, মায়ের অনুগত ছেলে, যে মা না বললে সে ফিরবে না, মাকে সে কষ্ট দেবে না কিছুতেই। তবে বড় ভাইয়াকে ফিরতেই হলো দেশে, মায়ের মতামত না নিয়েই ফিরতে হলো। সেদিন বড় ভাইয়া কিছুটা অসুস্থ ছিল। কাজ শুরু করার পর থেকে মাথা ঘুরছিল তার। 3 তলায় কাজ করছিলেন তিনি। ছোট কন্ট্রাক্ট ছিল, তাই হারসেনও ছিল না। তাপমাত্রা প্রায় 50 সেলসিয়াসের কাছাকাছি। প্রচন্ড গরম। হঠাৎ কখন যে পড়ে গেলেন নিচে, হয়তো তার তিনি বুঝতেই পারেননি। ভাগ্য ভালো যে ওই দিন তুলনামূলক নিচে কাজ করছিলেন, না হয়তো বাঁচতেও না। কিন্তু বেঁচে থাকলেও ভাইয়া খুব গুরুতর আঘাত পেয়েছিলেন। পায়ের গোড়ালির চারদিকে 4 দিনের মতো অকাজু হয়ে গেছিল। ডাক্তার জানিয়েছেন তিনি আর উঁচু কাজ করতে পারবে না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারাটা একদমই অসম্ভব। কাজে তার কাজ চলে গিয়েছিল। ওখানে খানিকটা চিকিৎসা নিয়ে ফিরে আসতে হলো দেশে। এভাবে অকাঙ্ক্ষিতভাবে দেশে ফিরবে ভাইয়া আমরা কখনো ভাবিনি। দেশে ফিরে যেন আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। তার কোমরে অসহ্য ব্যথা। ডাক্তার জানালেন মেরুদণ্ডের নিচের দিকে ডিসটেন্স সরে গেছে। পুরোপুরিভাবে বিশ্রামে থাকতে বলেছেন। এছাড়া মাথায় আঘাত পেয়েছেন, হাত ভেঙেছেন, আর গোড়ালির বিষয়টা তো চিরতরে থাকবে। ভাইয়ার অবস্থা একেবারেই বেগতিক। মা কেবল কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, জানি না কার নজর লাগছে আমার সুখের সংসারে। বড় ভাইয়াকে দেখতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারলাম না। এমন কষ্ট পেয়েছে মানুষটা। মা যখন এলেন তাকে দেখতে, তখন ভাইয়ের জ্ঞান ছিল না। তবে মাথার আঘাতের কারণে বোধহয় তিনি অশ্লীল কথাবার্তা বলেছেন। মাকে দেখে হুট করে বলে বসলেন, আমাকে মাফ করে দাও মা, আমি দেশে চলে এসেছি, তবে আমি ইচ্ছে করে আসিনি। ওই দেশে ওরা আমাকে আর রাখবে না, আর তোমাকে টাকা পয়সা পাঠাতে পারবো না, ক্ষমা করে দিও। তোমার সোনার ডিম পাড়া হাঁস আজকের মৃত্যু ঘটল। অদ্ভুত লাগছিল তার গলার সুর। মা বের হয়ে চলে এসেছেন। বারান্দায় এসে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে, অথচ কাঁদছে না কেবল বড় ভাবি। তার চোখের জল যেন সব শুকিয়ে গেছে। কতই তো চোখের জল ফেলেছে। ভাইয়াকে দেশে আসতে বলেছিলেন তিনি। সে সময় হয়তো সব জল শেষ হয়ে গেছে। ভাইয়াকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক করতে হলে অনেক টাকা পয়সার দরকার। তবে উনি অনেকটা আগের মতো হতে পারবেন। বড় ভাবি আমাকে ডেকে বললেন, আমাকে কখনো টাকা পাঠায়নি তোমার ভাইয়া, কাজে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই।